বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে তৃণমূলের সংসদীয় দলের নাটকীয় পরিবর্তন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের লোকসভার দলনেতা নিযুক্ত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিনই তৃণমূলের চিফ হুইপের পদ ছাড়ার ঘোষণা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উগড়ে দিলেন ক্ষোভ, ঝরে পড়ল অভিমান। দিদির বক্তব্য হচ্ছে লোকসভায় কোঅর্ডিনেশন ঠিকমতো হচ্ছে না, তাই জন্য আমি রিজাইন করলাম। মমতা দিদির দল চালাক, মমতা দিদি ভালো করে চালাক। কেউ থাকে না হাউসে। আমি দেখবো এসএসসি, আমি দেখবো ওবিসি, আমাকে 10:30 থেকে পার্লামেন্টে থাকতে হবে, এটা তো হয় না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী, 4 বারের সাংসদ। তৃণমূল কিংবা তৃণমূল সরকারের হয়ে বহু গুরুত্বপূর্ণ মামলা লড়েছেন, কিন্তু বেশ কয়েক মাস হলো তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত খারাপ। যদিও দলের শীর্ষ নেতৃত্ব মহুয়ার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তাতে যে তিনি ক্ষুব্ধ তা যেমন স্পষ্ট করে দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তেমনি দলের একাধিক সাংসদের সংসদে গড়হাজির থাকা নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন। কারা আসে না দক্ষিণ কলকাতার এমপি। ভাবা যায় দক্ষিণ কলকাতার এমপি কখনো লোকসভায় থাকে না? আজকে 5-7 বছর হয়ে গেল, একটা স্পিচ নেই। আর দোষ আমার। মমতা দি আমার দোষ দেখতে পারে, অন্য কারোর দোষ দেখতে পারে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে ফোন করেছিল, ফোন করে বলেছে যে রিকোয়েস্ট করেছে যে 3-4 দিন এখন কাজ চালাতে, চিফ হুইপ হিসেবে কাজ চালাতে। ও 7 তারিখে আসবে, 7 তারিখে আমার সঙ্গে কথা বলে তারপর সবকিছু ঠিকঠাক হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদোন্নতি, একই দিনে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফার ঘোষণা, আর তারপরেই তৃণমূলের সদ্য পদত্যাগ ঘোষণা করা চিফ হুইপের দলেরই একাংশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য। ভোটের আগে বিরোধীদের হাতে নতুন হাতিয়ার। সুদীপ ব্যানার্জি, কল্যাণবাবু সব একসাথে ছিলেন একটা দলে, আর অভিষেক ব্যানার্জির দলে অভিষেক ব্যানার্জি, মহুয়া মৈত্র, কুণাল ঘোষ, এই সমস্ত লোকেরা ছিল। এই দুই দলের লড়াই, আর এই দুই দলের লড়াইয়ের কারণেই আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরতে হলো, আজকে কল্যাণ ব্যানার্জিকে সরতে হলো। অতএব অভিষেক ব্যানার্জি কোম্পানি মমতা ব্যানার্জির কাছ থেকে কিছুটা অগ্রগতি ছিনিয়ে নিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলনেতা হয়েছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় চিফ হুইপ পদ থেকে রেজিগনেশন দিয়েছেন। বলেছে কেউ যে এখন অভিষেক দলনেতা, এখন আর তোমার দ্বারা হবে না। অভিষেক দলনেতা, অতএব অভিষেকের মতন করে কাউকে চিফ হুইপ করতে হবে। এটা আরএসএস এর ডিকটাম, আরএসএস এর ডিকটেশন। বিজেপি তা চায়, কে কল্যাণ আর কে মহুয়া আর কে কি, নো ম্যাটার, বিজেপি যা চায় তাই হবে। ভোটের আগে ঘরোয়া কোন্দল প্রকাশ্যে, এবার কি করবে তৃণমূল শীর্ষ নেতৃত্ব? এই আবহেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন দায়িত্ব প্রসঙ্গে সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আজ তৃণমূল কংগ্রেসের সমস্ত লোকসভা ও রাজ্যসভার সাংসদদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করা হয়েছিল। আমাদের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ এবং চিকিৎসাধীন থাকায় সাংসদরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছেন যে সুদীপদা সুস্থ হয়ে না ফেরা পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভার দলনেতা হিসেবে দায়িত্ব সামলাবেন। আমরা সুদীপদার দ্রুত আরোগ্য কামনা করছি। সংসদ সংক্রান্ত বিষয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ও গভীর জ্ঞান, তাঁর পরামর্শের অপেক্ষায় রয়েছি। বিজেন্দ্র সিংহ, দীপক ঘোষ, ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।